ॐ दिक्कालात् नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकाबुधये कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। তৃতীয় অধ্যায় তত্ত্বজ্ঞান প্রকরণ ৮ নম্বর শ্লোক থেকে হবে। তত্ত্বজ্ঞ সর্বব্যবহার করিয়া নির্লিপ্ত থাকেন, তাহাই দৃষ্টান্ত সহায়ে বলা হইতেছে। তত্ত্বজ্ঞ হবেন, যারা তত্ত্বজ্ঞ হবেন তারা সব রকম ব্যবহার করেও নিজে কিভাবে নির্লিপ্ত থাকতে পারেন। ঠাকুর একটা কঠিন উদাহরণ দিয়েছেন। প্যাঁকাল মাছ পাঁকের মধ্যে থাকে, কিন্তু তার গায়ে পাঁক লাগে না। আবার আরেকটি উদাহরণ দেয়া হয় পদ্ম পাতার সঙ্গে, তাতে জল থাকতে পারে কিন্তু জল পাতাকে স্পর্শ করে থাকে না। তাহলে আলাদা কিভাবে থাকেন সেটি এখানে বলছেন। স্ফটিকো প্রতিবিম্বেন যথা নায়াতি রঞ্জনম তজ্ঞা কর্ম ফলেনান্ত তথা নায়াতি রঞ্জনম। যথা স্ফটিক প্রতিবিম্বেন রঞ্জনম ন আয়াতি তথা তৎজ্ঞ কর্মফলেন অন্ত রঞ্জনম ন আয়াতি। নির্মল স্বচ্ছ স্ফটিক যেরূপ কোনো বর্ণের প্রতিবিম্ব দ্বারা বস্তুত রঞ্জিত হয় না, তত্ত্ববেত্তা তদ্রূপ কর্মফলের দ্বারা অন্তরে লিপ্ত হন না। তাহলে কিরম বলছেন? স্ফটিক একদম কাঁচের মতো স্বচ্ছ, তার নিচে বা তার পাশে যে রঙেরই থাকুক, এখানে ফুল রাখলাম, কোনো লাল রঙের ফুল, স্ফটিকটাকে লাল দেখাবে লাল, কিন্তু সেটি আসলে বর্ণহীন। যারা তত্ত্বজ্ঞ বা তত্ত্ববেত্তা বলা হচ্ছে, একই রকমভাবে বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত যেন রয়েছেন, কিন্তু সরাসরি যুক্ত হন না, লিপ্ত হন না। একই রকম আরেকটা বলছেন, জ্ঞানীর অলৌকিক স্থিতি পুনরায় কয়েকটি শ্লোকে বর্ণন করিতেছেন। অন্তর্মুখতয়া তিষ্ঠন বহির্বৃত্তি পরোপি সন পরিশ্রান্ততয়া নিত্যম নিদ্রালুরিব লক্ষ্যতে। বলছেন তত্ত্বজ্ঞ বহির্বৃত্তি পর অপি সন অন্তর্মুখতয়া তিষ্ঠন নিত্যম পরিশ্রান্ততয়া নিদ্রালু ইব লক্ষ্যতে। বহিরিন্দ্রিয় সহায়, তাহলে আমাদের বহিরিন্দ্রিয় অন্তরিন্দ্রিয়, বহিরিন্দ্রিয় সহায়ে বিষয় অনুভব করিলেও জ্ঞানী সদা অন্তর্মুখ আত্মনিষ্ঠ থাকেন বলিয়া নিদ্রালু পুরুষের ন্যায় পরিদৃষ্ট হন। তার নিদ্রায় থাকলে যেমন তার সামনে যত রকম দৃশ্য চলে যাক না কেন, তিনি তার দ্বারা প্রভাবিত হন না। সেখানে গভীর নিদ্রায় শব্দ, স্পর্শ কোনোটাই তাকে প্রভাবিত করতে পারে না। অবশ্য আমরা দেখি ঘুমের মধ্যে জোরের করে ঠেলে দিলে পরে জেগে ওঠে। ঠিক সেই রকম জ্ঞানীর কাছে এই বাইরের সমস্ত বিষয় তিনি অনুভব করছেন, কিন্তু এতটাই তিনি অন্তর্মুখ, অর্থাৎ তার ওই বিষয় বাসনা নেই বলে
বিষয়গুলো তাকে প্রভাবিত করতে পারে না। তাহলে সেটি কীরকম? যেন গভীর নিদ্রার মধ্যে তিনি রয়েছেন, অথচ জাগতিকভাবে তিনি সব যেন দেখছেন, করছেন, কিন্তু সর্বদাই অন্তর্মুখ বলতে কোথায়? যেন নিজেকে ওই ব্রহ্মের সঙ্গে যুক্ত করে রেখেছেন। কারণ তিনি সংসার তাপ হইতে শ্রান্ত, অর্থাৎ নিবৃত্ত। তাহলে সংসারের তাপ, মানে সংসার থেকে কখনো আমার পছন্দের জিনিস হলে খুব আনন্দ, অপছন্দের জিনিস হলে খুব দুঃখ বা রাগ, ঘৃণা এইরকম আসবে, বিপরীত বিপরীত। তাহলে কখনো কখনো আমরা আমাদের মনের মতো জিনিস হলে খুব খুশি, মনের মতো জিনিস না হলে অখুশি। এখানে বাহ্যিক ব্যাপারে তিনি মনের মতো বিষয়টা রাখেন না, কারণ মনটা সম্পূর্ণরূপে ভক্তের দৃষ্টিতে তিনি ঈশ্বরের পাদপদ্মে যেন যুক্ত হয়েছেন, মনটাকে ধরে রেখেছেন সেখানে। যেমন ঠাকুর বলছেন, কাঁচা আমি কিছুতেই যেতে চাইছেন না, ঠিক আছে, দাস হয়ে যেন মায়ের পায়ে পড়ে থাকে। তাহলে মায়ের পা সেটিকে যেন অবলম্বন করে চলবে। তাহলে সেখানে একটা প্রতীক ধরে নেওয়া হলো। তাহলে সেখানে দাস আমি বুদ্ধিতে যেন ওরকম থাকি, মায়ের দাস। ঠিক সেই রকম যারা বিচার বিবেচনা করে চলেন তারা নিত্য আর অনিত্য। তাহলে নিত্য সেই ব্রহ্মস্বরূপ নিত্য বা ঈশ্বর নিত্য, এই জগতের রূপ সেটি অনিত্য, অর্থাৎ পরিবর্তনশীল, যে কারণে সেটাকে মিথ্যে বলা হয়। এই জন্য সংসার এরকমভাবে বলা হয়। প্রাচীন দিনে সাধুরা বলতেন বা হিমালয়ের সাধুরা বলেন, ऐसा नहीं रहेगा, ऐसा भी नहीं रहेगा, মানে যেটা দেখছি এটা থাকবে না, যেরকমভাবে দেখছি সেরকম ভাবটাও চলে যাবে। তাহলে এটি যেমন পরিবর্তন হয়, মানুষের রূপ, মানুষের চরিত্র, মানুষের মনোভাব, এই সমাজ, সমাজের দৃষ্টিভঙ্গি সব পরিবর্তন হয়। সেখানে তিনি একদম শান্ত। তাহলে সংসারের কোনো রূপ তার ছায়া যেন তার মধ্যে আসে না, তিনি শান্ত। শান্ত কীরকম বলছেন? বহিরিন্দ্রিয় বিষয় অনুভব করে বলিয়া উহারা শ্রান্ত। শ্রান্ত মানে হচ্ছে পরিশ্রান্ত বা ক্লান্ত। এত এত বিষয় আসে যেন মাথা ঘামিয়ে আর পারে না। তখন বলে আমরা একদম, কি বলি হিন্দি দ্বারা কথা হচ্ছে থকে যাওয়া, আমি একদম থকে গেছি, আমি আর পারছি না, পরিশ্রান্ত। তাহলে বিষয়, বহিরিন্দ্রিয়ের বিষয় অনুভব করি আর এরকম কাজ করি, এরকম থাকি বলে আমরা সবসময় পরিশ্রান্ত হয়ে পড়ি। তাহলে এই শ্রান্ত হচ্ছে কর্ম করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। সেই জন্য আমাদেরকে যেন মনে হয় ক্লান্ত শরীরে ঘুম স্বাভাবিকভাবে চলে আসে। কিন্তু অনুভব ওই ইন্দ্রিয়ে নয়, অনুভবটা কোথায় হয়? অনুভবটা হচ্ছে মনে। মন কিন্তু শান্ত। তাহলে শান্ত মানে ক্লান্ত, মন এখানে শান্ত, অর্থাৎ ওই প্রভাবগুলো কিছুতেই তার মধ্যে আর আসবে না। ওই সম দম উপরতি, সাধন চতুষ্টয়ে বলা হয় সম দম উপরতি ইত্যাদি। সেরকম করতে করতে মনের ভাবটা এরকম হয়েছে যে বাইরের বিষয় সম্পর্কে তিনি একদম উদাসীন থাকবেন। সেই জন্য তার মন হচ্ছে শান্ত। তাহলে আনন্দে তার উচ্ছ্বাস থাকবে না, দুঃখে একদম বিমর্ষ ভেঙে পড়বে সেটাও থাকবে না। তাই ইবো বলা হইয়াছে। তাহলে কি বলছেন? এই শান্ত, সংসার তাপ হইতে শ্রান্ত, সংসার থেকে যে ক্লান্ত হয়ে যায় সেই ক্লান্ত হয়ে সে নিবৃত্ত, এই সেখান থেকে যেন চলে এসেছেন। তাহলে বলছেন বহিরিন্দ্রিয়ের বিষয় অনুভব করে বলিয়া উহারা শ্রান্ত, সেই জন্য নিদ্রালু দেখায়। তাহলে কাজ করতে করতে নিদ্রা ওরকম হয়ে গেছে, কিন্তু অনুভব ইন্দ্রিয় অনুভব করে না। ইন্দ্রিয়গুলো সমস্ত ইনফরমেশানগুলো নিয়ে আসে, মন ভাবতে থাকে, তার ভালো মন্দ নিজের ধ্যান ধারণার উপরে নির্বাচন করে কোনটা নেব কোনটা নেব না এরকম ভাববে। আর যখন এরকম জ্ঞানী, জগতের কোনো বিষয়টাই তিনি গ্রহণ করবেন না, সেই জন্য তার মনটা হচ্ছে শান্ত থাকবে। এবার বলছেন 10 নম্বর শ্লোকে, অদ্বৈতে স্থৈর্য মায়াতে দ্বৈতে চ প্রশমং গতে যোগিন কর্ম কুর্বন্তি পশ্যন্ত স্বপ্নবৎ জগৎ।
তত্ত্বৈতে স্থৈর্যম আয়াতে চ দ্বৈতে প্রশমম গতে সতি যোগিন জগৎ স্বপ্নবৎ পশ্যন্ত কর্ম কুর্বন্তি। অদ্বৈত তত্ত্বে বুদ্ধি দৃঢ়রূপে স্থিরতা প্রাপ্ত হওয়ায় এবং দ্বৈত বিষয়ে সত্যত্ব বুদ্ধি নিঃশেষে বিলয় হওয়ায় তত্ত্বজ্ঞ পুরুষগণ জগৎকে স্বপ্নবৎ জানিয়া সর্বকর্ম করেন। তাহলে এখানে বলা হচ্ছে অদ্বৈত তত্ত্ব, তাহলে তিনি তত্ত্বজ্ঞ। তত্ত্বম, এই যে তত্ত্বমসি, শ্বেতকেতু, অয়ম আত্মা, ব্রহ্ম, এইরকম যে বিষয়গুলো বলা হয়, অর্থাৎ এই অবস্থায় সাধক বা ভক্ত বা এরকম বিচারবান পুরুষ তিনি সবসময় নিত্য আর অনিত্য বিচার করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছেন, সেটি হচ্ছে অদ্বৈত তত্ত্ব। অর্থাৎ সেখানে সব কিছু তার কাছে চৈতন্য স্বরূপ বোধ হয়েছে। তাহলে আমার মধ্যে যে চৈতন্য, সেই চৈতন্য অন্যের মধ্যে রয়েছে। এতটাই সেই তত্ত্বে দৃঢ়, অর্থাৎ সেই তত্ত্বটা কোনোভাবেই আর সরে যাচ্ছে না। যতই তার এই মায়ার জগতের বিভিন্ন পরিবর্তন তাকে প্রলুব্ধ করতে পারে, তার ধ্যান ধারণাকে ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু তিনি বিচার করে করে ওই জায়গায় পৌঁছেছেন। সেই জন্য তিনি একদম ধীর স্থির। কোন তত্ত্বে? না, অদ্বৈত তত্ত্বে তিনি ধীর স্থির। সেই রকম হওয়ার জন্য এই দ্বৈত বিষয়, অর্থাৎ এই বলা হয় দ্বৈত বিষয় হচ্ছে আমি আছি আর একজন আছে, দুই দুই দেখছি। অর্থাৎ সেখানে এই যেমন সৃষ্টি দৃষ্টি, দৃষ্টি সৃষ্টি, যেরকমভাবে আগের দিন দেখা হয়েছিল, এই কয়েকটা পৃষ্ঠা আগেই সেটি পড়া হয়েছিল। তো সেখানে এই অদ্বৈত তত্ত্বে যখন পৌঁছানো হচ্ছে, তখন অদ্বৈত তত্ত্বে পৌঁছে যাওয়ার পরে এই দ্বৈত বিষয়, অর্থাৎ সেখানে একজীববাদ, মানে আমি ঘুম থেকে উঠলাম যেন জগৎ রচনা করলাম, সেখানে আমি একমাত্র চৈতন্য সত্য হয়ে সব কিছুকে দেখছি, এই একটা অবস্থা। আরেকটি অবস্থা হচ্ছে অজাতবাদ, সেটি কোনোটাই সৃষ্টি হয়নি, সেটি আমার অবস্থার সাপেক্ষে আমি দেখছি। জাগ্রত অবস্থায় একরকম দেখি, স্বপ্নবৎ অবস্থায় একরকম দেখি, গভীর নিদ্রায় আমি সাক্ষী স্বরূপ রূপে থাকি, তখন যেন আমার এই জাগ্রত অবস্থায় মন, বুদ্ধি, অহংকার কোনোটা যেন কাজ করছে না। তাহলে বলছেন এই দ্বৈত বিষয় যে সত্যত্ব বুদ্ধি, সেটি নিঃশেষে বিলয় হওয়ায় তত্ত্বজ্ঞ পুরুষগণ জগৎকে স্বপ্নবৎ জানিয়া সর্বকর্ম করেন। তত্ত্বজ্ঞ পুরুষ তিনি দেখবেন এই জগৎটা হচ্ছে স্বপ্নবৎ। তাহলে এই জাগ্রত অবস্থায় আমরা যেটা দেখছি আর স্বপ্নের মধ্যে যে জগৎটাকে দেখছি, তার কাছে মনে হবে এটি স্বপ্নের জগৎ। এই জগতের এই পরিবর্তন, আসলের পরিবর্তনটা হয়ই না। এক সেই ব্রহ্ম আছে, আমরা আমাদের স্তর অনুযায়ী সেটাকে দেখার চেষ্টা করি। সেটাকে কীরকম বলা হয়? ব্রাহ্মে স্থিতি, মানে ব্রহ্মে অবস্থান করছেন, ব্রাহ্মে স্থিতি বশত তত্ত্বজ্ঞের চিত্ত শান্ত। তাহলে তত্ত্বজ্ঞের চিত্তটা শান্ত হবে। ঠাকুরের সুন্দর একটি গল্প আছে। একটি চাষি কৃষক, তার একটি সন্তান মারা গেছে, সে কাঁদছে না। দেখে তার স্ত্রী বলছে, তোমার কি শরীরে দয়া মায়া বলে কিছু নেই? ছেলেটা মারা গেল, তুমি কাঁদছো না, চুপচাপ বসে আছো। তখন বলছে, না, আমি স্বপ্নে দেখলাম আমার 10টা ছেলে, তারা কত খেলাধুলা করছে। যখন এই ঘুম থেকে উঠে পড়লাম, সেই স্বপ্নের সেই সন্তানগুলো কোথায় গেল? আমি তাদের জন্য কাঁদবো না এই একটির জন্য কাঁদবো? অর্থাৎ তার কাছে এই জাগ্রত আর স্বপ্ন দুটিই মনে হচ্ছে স্বপ্নবৎ, অর্থাৎ দুটি স্বপ্ন জেগে উঠলেই চলে যায়। একই রকমভাবে যখন আমরা যে স্তরে থাকি, সেই স্তরটা অতিক্রম করলে পারি, তখন আমরা মনে করি ওটা তো খুব সাধারণ ব্যাপার। যেমনভাবে আমরা যত বড় হই, স্কুল লেভেলে খুব ভালো বোঝা যায়। ক্লাস 5-এ যে ভাইটা পড়ে, আরেকটি ভাই ক্লাস 1-এ পড়ে, 1-এর ভাইটাকে বলছে, পরীক্ষা ওটা তো কোনো ব্যাপার নয়, যাবি পরীক্ষা দিবি, পাস করে যাবি।
আর নিজের সময় বলবে বাবা আমার পরীক্ষা আছে, কি কঠিন পরীক্ষা, পরীক্ষায় পাস করতে হবে। অর্থাৎ আমরা যে জায়গায় পৌঁছে যাই সেখান থেকে আর তার ঠিক আগের স্তরটাকে মনে করি খুব সহজ। অর্থাৎ আমরা প্রত্যেকেই একটা একটা এই সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে ওঠার মতো। ঠিক একই রকমভাবে যিনি এই রকম উঠতে উঠতে এই সাধনার জগতে বা এই তত্ত্বজ্ঞানের জগতে ব্রাহ্মী স্থিতি লাভ করেছেন, তখন তিনি কীরকম হবেন? তার হচ্ছে চিত্তটা শান্ত। কেন চিত্ত শান্ত? কামনা বাসনা যুক্ত কর্ম তার নেই। তাহলে নিত্যকর্ম, নিত্য নৈমিত্তিক কর্ম, তারাই আছে কাম্যকর্ম, নিষিদ্ধ কর্ম। কাম্যকর্ম, নিষিদ্ধ কর্ম, নিত্য নৈমিত্তিক কর্ম, নিত্য নৈমিত্তিক কর্মের অবান্তর ফল, এসব সব কাটিয়ে তিনি পৌঁছেছেন। কোথায় পৌঁছেছেন? না এই কামনা বাসনার ঊর্ধ্বে চলে গেছেন, চাওয়া পাওয়ার ঊর্ধ্বে চলে গেছেন বলে জগতে আলাদা করে কিছু চাওয়া পাওয়ার জন্য তার যে মন বিক্ষিপ্ত হবে বা মনের মধ্যে যে বিকার তৈরি হবে সেটি আর সম্ভব নয়। তাই জন্য তার চিত্তটা শান্ত। তাহারা জগৎকে স্বপ্ন তুল্য দর্শন করেন। তাহলে জগৎটা তাদের কাছে স্বপ্ন তুল্য। যেমন ঠাকুর বলছেন, যদি কামার পুকুরটা সত্য হয় তাহলে আমি সোনা দিয়ে সেটাকে মুড়ে দিতাম। তাহলে এই জগৎ হচ্ছে তমগুণের বিশেষ প্রকাশ, আর এই জগৎ পরিবর্তনশীল। বলা হয় যা কিছু জন্ম হয় তার সবারই মৃত্যু হয়। যে মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম, এরকম করে বলা হয় যা কিছু সৃষ্টি হচ্ছে কালের নিয়মে সেটি আবার চলে যাবে। তাহলে কারা থাকবে? না তত্ত্ব হিসাবে তারা থাকবেন, যেন মহাপুরুষ কিংবা অবতার। তাহলে অবতার ভাব রূপে তারা থেকে যান। তাহলে ভাবটা থাকেন, ভাবটা হচ্ছে সত্যগুণের প্রকাশ, আর তম হচ্ছে এই জাগতিক প্রকাশ, বাড়ি ঘর এইসব পৃথিবীর ভূমির যত পরিবর্তন আমরা ঘটিয়ে মনে করি অনেক কাজ করছি, সেগুলো হচ্ছে জগতের এই তমগুণের প্রকাশ হচ্ছে। তাহলে এই জগৎ তার কাছে স্বপ্নতুল্য কেন মনে করবেন? এই জগৎ পরিবর্তনশীল। এখন যেটা দেখছি, আজ যেটা দেখছি, কালকে আবার পরিবর্তন হয়ে যাবে। সেই জন্য তাদের কাছে জগৎটা হচ্ছে স্বপ্নতুল্য। তথাপি কেহ কেহ কর্মানুষ্ঠান করিয়া থাকেন। এবার কারা কর্মানুষ্ঠান করবেন, কারা করবেন না? বলা হয়েছে যারা ওই ব্রহ্মকোটি তারা কর্ম করতে পারবেন না। ঈশ্বরকোটি মানুষের প্রতি সদয় হয়ে তারা কর্ম করতে পারেন, আর জীবকোটিতে কর্ম করেনি। তাহলে এই রকম বিষয় নিয়ে বলছেন, এই আমরা কর্ম করি, জীবকোটি তিনিও জ্ঞান লাভ করলেন সাধনার মধ্যে দিয়ে গিয়ে। এইবার তথাপি কেহ কেহ কর্মানুষ্ঠান করিয়া থাকেন, এই কর্ম কিন্তু তাহাদিগকে আর বদ্ধ করিতে পারে না, ইহাই ভাবার্থ। তাহলে এই কর্ম করবেন কিন্তু তাতে বদ্ধ হবেন না। এটিকেই ঠাকুর সুন্দরভাবে বলছেন। তেল মেখে কাঁঠাল ভাঙার কথা বলেছেন। তেল মাখা অর্থাৎ এই জ্ঞানটিকে লাভ করা, কাঁঠাল ভাঙা অর্থাৎ জগতের কোনো কাজ করা, তখন তার সঙ্গে আর লিপ্ত হবে না। ঠাকুর অদ্ভুত উদাহরণ দিচ্ছেন, এই ব্রাহ্মী স্থিতি অবস্থার উদাহরণ দিচ্ছেন, প্রত্যেককে সেই জায়গায় কথা যেতে বলছেন। কীরকম? না তেল মেখে কাঁঠাল ভাঙতে হবে, হলুদ মেখে জলে নামতে হবে, কুমির ছুঁতে পারবে না। এই হলুদ মাখা অর্থাৎ ওই জ্ঞানটিকে লাভ করা, প্রাণে প্রাণে বোধ করা, তারপর এই সংসার রূপ যেন কুমির, তাকে আর ধরতে পারবে না। এটা অদ্ভুতভাবে ঠাকুর উদাহরণ দিচ্ছেন। সর্বকর্ম করিয়াও অকর্তৃত্ব বোধ বশত তিনি বস্তুত কিছুই করেন না, ইহাই জ্ঞানের অপূর্ব মহিমা। কিরম বলছেন? সর্বকর্ম করিয়াও অকর্তৃত্ব বোধ বশত তিনি বস্তুত কিছুই করেন না, ইহাই জ্ঞানের অপূর্ব মহিমা। নির্ধনপি সদা তুষ্টপি অসহায় মহাবলঃ নিত্যতৃপ্ত্যপ্য ভুঞ্জানোপি অসম সমদর্শনঃ। জ্ঞানী নির্ধন হইয়াও নিরপেক্ষতা বশত সদা তুষ্ট। তাহলে এই রকম যার জ্ঞান,
তার কাছে অর্থের কোনো মূল্য নাই, তিনি নির্ধন। তাহলে ধন যেন তার কাছে নেই, তবুও সেই ধনের সঙ্গে তিনি নিরপেক্ষ, অর্থাৎ ধনের সাপেক্ষে তিনি নিজেকে প্রকাশ করবেন তা নয়, সেই জন্য তিনি সদা তুষ্ট। তাহলে সন্তোষ তিনি লাভ করেন। সঙ্গরহিত হইয়াও ভয়ের হেতু যে অজ্ঞান, তাহার অভাববশত মহাবলী। তাহলে সঙ্গরহিত, একাকী বিচরণ করছেন হয়তো, কিন্তু তিনি কখনো ভয় পান না। কেন? তার কোনো অভাব নেই। তাহলে অভাব থেকে ভয়ের উদয় হয়। কিরকম? আমি দুর্বল, তাহলে আমার ভাব কি? আমি সবল নই, আমি শারীরিকভাবে সবল নই, আমি জাগতিক যে বিদ্যা সেই বিদ্যা আমার নেই বলে আমি সবল নই। তাহলে যা যা বলা হয়, একদিকে এরকম জাগতিক বিদ্যা, একদিকে বাহুবল, একদিকে অর্থবল, এগুলো কোনোটাই তার মধ্যে আসবে না। কারণ তিনি এই অজ্ঞান, যে অজ্ঞানের ভাবে আমাদের এই বিষয়গুলো আসে, তার যেহেতু জ্ঞান এসেছে, কোন জ্ঞান? তত্ত্বজ্ঞ অবস্থা এসেছে, তিনি সেই স্বরূপকে জেনেছেন, সে কারণে তিনি হচ্ছেন মহাবলী। তাহলে আত্মজ্ঞান লাভ করলে মানুষ হচ্ছে সব থেকে বলশালী হতে পারে, তখন তার কাছে কোনো ভয় নেই। যে কারণে বলা হয় বৈরাগ্যম এবং অভয়ম। ভক্তিহরি বলছেন বৈরাগ্যটাই একমাত্র অভয় দিতে পারে। সেই বৈরাগ্য অর্থাৎ ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ। তাহলে ঈশ্বরে অনুরাগ, সেই জন্য তার সাধারণভাবে কোনো সঙ্গ হয়তো নেই, সঙ্গরহিত কোনো সঙ্গ নেই, তবুও তিনি হচ্ছেন মহাবলশালী। কোনো বিষয় ভোগ না করিয়াও আত্মজ্ঞানে সদা তৃপ্ত। তাহলে একদিকে সন্তোষ, একদিকে তৃপ্তি। কেন তৃপ্তি? না, কোনো বিষয় ভোগ না করিয়াও আত্মজ্ঞানে তৃপ্তি। তাহলে কোন জ্ঞানটা লাভ করেছেন? তিনি আত্মজ্ঞান লাভ করেছেন, তাই জন্য তিনি তৃপ্তি লাভ করেছেন। তাহলে আমাদের কি হয়? আমরা কোনো একটা বহু আকাঙ্ক্ষিত বস্তু পাওয়ার পরে আমরা বললাম আমাদের খুব তৃপ্তি হলো, একদম মনের মতো হয়েছে। বিশেষ করে আমরা এই তৃপ্তি কথাটা যুক্ত করি, আমরা তো বেশিরভাগ সেই অন্নময় কোষের মধ্যে পড়ে থাকি, তাই জন্য খাওয়ার পরে আমরা বলি খুব তৃপ্তি হলো, দারুণ খাওয়া হলো, অর্থাৎ এই অন্নময় কোষ থেকে আমরা বলছি। আর এখানে জ্ঞানের ঊর্ধ্বে গিয়ে বলছেন। তাহলে দেখা যায় কেউ খুব কাজ করে তৃপ্তি লাভ করে, যে আজকে ঠাকুরের জন্য কাজ করলাম, তৃপ্তি লাভ করলাম, মনের দিক থেকে তৃপ্তি। কেউ সুন্দর গান করলো, সুন্দর কবিতা লিখলো, সুন্দর পড়াশোনা করলো, তা জানা হলো, এইরকমভাবে তৃপ্তি লাভ আমরা করতে পারি। এখানে বলছেন আত্মজ্ঞান। তাহলে আত্মজ্ঞান সৎ চিত আনন্দ, তিনি সৎস্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ, সেইটাই লাভ করলে পরে প্রকৃতপক্ষে তৃপ্তি লাভ করা যায়। দেহ দৃষ্টিতে ভিন্ন হইল সর্বত্র সমদর্শী। তাহলে কখন সমদর্শিত্ব লাভ হয়? আত্মজ্ঞান লাভ হলে সমদর্শিত্ব। এই সমদর্শিত্ব অর্থাৎ তিনি কি তাহলে ভেদ করছেন না? না, তিনি তার জায়গায় দাঁড়িয়ে তিনি সমান দেখছেন, কিন্তু প্রত্যেককে ভিন্ন ভিন্ন কাজ দিচ্ছেন। তার মতো করে তিনি সকলকেই জ্ঞান দিলেন। ঠাকুরের কথা ধরলে তিনি লাটু মহারাজকেও শিক্ষা দিয়ে সেই একদম ব্রহ্মজ্ঞানী তৈরি করতে পারেন, বা সেখানে সুবোধ মহারাজ, সুবোধানন্দজি, হ্যাঁ, বা ঠাকুরের যতজন শিষ্য ছিলেন, ত্রিগুণাতীতানন্দজি, সবাই কিন্তু সেখানে প্রত্যেককে আলাদা আলাদাভাবে তৈরি করছেন। তাহলে এখানে বলছেন সমদৃষ্টি, তার সমদৃষ্টি, প্রত্যেকেই তার নিজের আধার অনুযায়ী নিজেকে প্রকাশ করে। একদম মনে করতে পারি সূর্যের সঙ্গে তুলনা করতে পারি। সূর্য একই রকমভাবে আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, সব দিচ্ছে। একসঙ্গে বাগানে কত রকম গাছ, তাহলে বিভিন্ন গাছ তার শক্তি অনুযায়ী সে তার ফুল ফোটাচ্ছে, তার সূর্যের দিক থেকে সমদৃষ্টি। আর যিনি যে প্রকাশ করছে গাছ, তাদের ক্ষমতা অনুযায়ী নিজেদের বিকাশ ঘটাচ্ছে। তাহলে বলছেন যে কীরকম অবস্থায় পৌঁছান, তার স্বরূপ কীরকম, তিনি কিভাবে দেখেন। আবার বিবেক চূড়ান্ত থেকে বলছেন ওপি কুর্বন্ন কুর্বাণশ্চ অভোক্তা ফলভোগ্যপি শরীর্যপ্য শরীরেশ
পরিচ্ছিন্ন পেশারবাগাহ। ব্যবহারিক দৃষ্টিতে জ্ঞানী ভোজনাদি মানে খাওয়া দাওয়া করছেন, ভোজনাদি কর্ম করিলেও স্বরূপত তিনি কিছুই করেন না। সুখ দুঃখ ভোগ করিয়াও তিনি অভোক্তা। দেহধারী হইয়াও দেহ অভিমান রাহিত্যবশত তিনি অশরীরী। দেহ দৃষ্টিতে পরিচ্ছিন্ন হইলেও তিনি সর্বব্যাপী। কীরকম বোঝাচ্ছেন বিষয়টা? বোঝাচ্ছেন এটি আমরা একটু বিবেক চূড়ামণি সরাসরি দেখি। আমাদের বিবেক চূড়ামণি এই 544 নম্বর শ্লোক এখানে দেখাবে এই বই অনুযায়ী। আর যোগবাশিষ্ঠ সার অনুযায়ী এখানে যেটা উল্লেখ করা আছে এখানে 45 নম্বর করা আছে, 545। আর এই বইটাতে 544 নম্বর শ্লোক। ইনি কাজ করেও ক্রিয়াহীন, ফল ভোগ করেও অভোক্তা, শরীরী হয়েও যেন অশরীরী, অর্থাৎ দেহ অভিমানহীন, দেহের গণ্ডিতে থেকেও সর্বত্র বিস্তৃত। এটাই স্বামীজি বলছেন, আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম। তাহলে উইদাউট এ ফর্ম যেন অমূর্ত বাণী, তাহলে তিনি শরীরের মধ্যে সীমাবদ্ধ নন। তাহলে বাণী দিয়েই তার প্রকাশ। তাহলে এই বাণীতেই তার প্রকাশ। এখানে ব্যাখ্যায় বলছেন, অপি কুর্বান অকুর্বান, কাজ করছেন যেন কিছু করছেন না। কেন এরকম মনে হচ্ছে? কারণ এখানে তার এই আমি কর্তা, আমি ভোক্তা, এই ভাবটি নেই। আমরা সবসময় আমি করছি। সাধারণভাবে আমরা যখনই কোনো কিছু করি, যতক্ষণ না আমাদের মনটা একটু ঈশ্বর পরায়ণ না হয়, ততক্ষণ নিজের প্রকাশ নিজে করতে খুব ভালোবাসি। অর্থাৎ আমাদের দেখতে হবে আমরা কিভাবে নিজের পরিবর্তনটা ঘটাতে পারি। আমাদের ভারতবর্ষের কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে। কোনো কিছু করার পরে আমরা সাধারণভাবে বলি আমাদের গুরুর কৃপায় করতে পেরেছি, বাবা মার আশীর্বাদে হয়েছে, নিজের প্রকাশটা কম করার চেষ্টা করি। এটা আমাদের সংস্কৃতি। কারণ তার আমি কর্তা এই ভাব নেই। তাহলে আমি কর্তা আমি ভোক্তা এই ভাব নেই। অভোক্তা ফলভোগী অপি, তাহলে কর্মফল ভোগ করছেন কিন্তু সেসব তাকে স্পর্শ করছে না। তাহলে কর্মফল ভোগ করছেন, স্পর্শ করছে না। তাহলে আমি ভোক্তা ওই ভাবটি নেই বলে, যেন আর কেউ ভোগ করছে, আমি অভোক্তা। ব্রহ্মজ্ঞ পুরুষেরও প্রারব্ধ ভোগ থাকে। তাহলে ব্রহ্মজ্ঞান লাভ করার পরেও তিনি ওই প্রারব্ধ যতক্ষণ থাকে, ততক্ষণ প্রারব্ধ ক্ষয় যতক্ষণ না হয়, ততক্ষণ এই শরীরটা থাকে। কিন্তু সেই প্রারব্ধ কর্মের ফলভোগ তাকে স্পর্শ করতে পারে না। কারণ তিনি সর্বদা প্রারব্ধ ভোগ তাকে স্পর্শ করতে পারে না। কেন? প্রারব্ধ ভোগ যদি স্পর্শ করে, সাধারণভাবে আমাদেরকে প্রত্যেকেই আমরা হচ্ছে প্রারব্ধের বশে সমস্ত কষ্ট, দুঃখ, কষ্ট, আনন্দ সব পেয়ে থাকি এবং সেটি আমরা বুঝতে পারি যে আমরা প্রারব্ধ ভোগ করছি, কারণ কর্মের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি। মনটা যদি আমাদের ওর ঊর্ধ্বে যায়, তখন প্রারব্ধ ভোগ যেন এই শরীর ভোগ করছে। তাহলে ঠাকুর যেমন বলছেন যে মন তুমি আনন্দে থাকো, এই শরীরের কষ্ট শরীর বুঝছে, ঠিক আছে, মন তুমি আনন্দে থেকো। এই মনটাকে আনন্দে রাখতে পারছেন কেন? না শরীরের সঙ্গে তিনি মনটাকে আলাদা করতে পেরেছেন। তাহলে প্রারব্ধের কর্ম, প্রারব্ধের শারীরিক মানসিক যে দুঃখ শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, তার সঙ্গে কোনো তিনি নিজে যুক্ত হচ্ছেন না। তাহলে মনটাকে কোন জায়গায় তিনি ধরে রেখেছেন। সেই জন্য এরকম বলা হয়, গীতাতে কর্মযোগের একটা শ্লোক আছে খুব সুন্দর, সমস্ত কর্ম করছি কিন্তু মন ঈশ্বরে গত হয়েছে, মনটা ঈশ্বরকে কেন্দ্র করে চলেছে। এইরকম কারণ তিনি সর্বদা আত্মস্বরূপে স্থির থাকেন। শরীরী অপি অশরীরী এসো, শরীর আছে অথচ যেন শরীর নেই। তাহলে শরীর আছে, ঠাকুরের গলায় কষ্ট আছে, শরীরটা আছে। ঠাকুর বলছেন আমাকে বললে পরে
তখন আর বলার পরে যদি হাত দেওয়া হয় তখন ঠাকুর আর ব্যথা অনুভব করতে পারতেন না, কিন্তু না বলে হাত দিলে পরে খুব কষ্ট হতো। তো যখন বলা হতো ঠাকুর মনটাকে সরিয়ে নিতে পারতেন। তাহলে শরীর আছে যেন শরীর নেই, কারণ তার দেহ অভিমান নেই। তাহলে আমাদের এই যে মমত্ব, আমার আমার এই ভাব, তাহলে আমার দেহ এ বোধ নাই। পরিচ্ছিন্ন অপি সর্বগ, পরিচ্ছিন্ন মানে হচ্ছে সীমাবদ্ধ, তবু সর্বগ। সীমাবদ্ধ এই শরীরের মধ্যে আছেন, কিন্তু তিনি সব থেকে ছড়িয়ে পড়েছেন। ঠাকুরের জীবনের ঘটনাও এরকম আছে। একবার সম্ভবত ঢাকার একজন ভদ্রলোককে তিনি দেখা দিয়েছেন, স্পর্শ করেছেন, এরকম বিষয় আছে। আর একজন জামশেদপুরের ভক্তের ক্ষেত্রে এরকম ঠাকুরের জীবনে দেখা যায়। তাহলে দেহটা একটা বিশেষ সময়ে একটা বিশেষ জায়গায় আছে, কিন্তু তার প্রকাশটা ভিন্ন জায়গায় হতে পারে। আপাত দৃষ্টিতে তিনি সীমাবদ্ধ, কিন্তু ব্রহ্মজ্ঞ পুরুষ তো স্বয়ং ব্রহ্ম, ব্রহ্মরূপে তিনি সর্বত্র ছড়িয়ে আছেন। এইরকমভাবে এই খুব সুন্দরভাবে এই বিবেক শিরোমণির এই অংশ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন তিনি কীরকমভাবে থাকেন। তাহলে দ্বৈত আর অদ্বৈত, অদ্বৈত জ্ঞানে যখন তিনি প্রতিষ্ঠিত হয়ে যান তখন তার ক্ষেত্রে এটি সম্ভব। আরেকটি শ্লোক বলছেন, অপূর্বেয়ম হরের মায়া ত্রিগুণারজ্জুরূপিণী ইয়া মুক্তো ন ধাবতি বদ্ধ ধাবতি ধাবতি। বদ্ধ মুক্তি পাইলে দৌড়িয়া পালায়। তাহলে কাউকে হয়তো বেঁধে রাখা হয়েছে, যখন খুলে দেওয়া হলো সে সেখান থেকে যত দূর যত তাড়াতাড়ি সম্ভব সে স্থান ত্যাগ করে চলে যাবে, যেন বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে বদ্ধ মুক্ত হলে তার মুক্তি বন্ধন খুলে দিলে পারে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যাবে। আর বদ্ধ অবস্থায় সে দৌড়িতে পারে না। তাহলে বদ্ধ অবস্থায় দৌড়াতে পারে না, ইহাই সাধারণত দেখা যায়। তাহলে বদ্ধ অবস্থাতে ওখানেই চুপচাপ বসে থাকে। দেখা যায় যে বিভিন্ন প্রাণীকে বেঁধে রাখা হয়, তারপর খুলে দেওয়ার পর বসে যায়, সে আর সেখানে নেই। কিন্তু ত্রিগুণাত্মিকা রজ্জুরূপিণী পরমেশ্বরী মায়া কি অদ্ভুত। তারা বলছেন এই ত্রিগুণাত্মিকা সত্য রজতম এরা যেন এই রজ্জুরূপিণী, রজ্জির মতো মায়া, সেটি স্ত্রীলিঙ্গ ব্যবহার হয়, রজ্জুরূপিণী সেটাকে স্ত্রীলিঙ্গ যে রজ্জুরূপ থেকে রূপিণী, তাহলে ত্রিগুণাত্মিকা এরকম রূপিণী পরমেশ্বরী মায়া কি অদ্ভুত। যিনি ইহা হইতে মুক্ত, যিনি মুক্ত হয়ে গেছেন তিনি কি বলবেন, এই জগৎটাই, তাহলে জগৎটা হচ্ছে আনন্দময়, জগতে কোনো দুঃখ নেই। আর যিনি এই মায়াকে অতিক্রম করতে পারেননি তিনি বলছেন জগৎ দুঃখময়, কত কষ্ট, আনন্দ আছে কিন্তু কষ্ট ততোধিক। সর্বদা সর্বত্র ব্রাহ্মী স্থিতি হেতু স্থির থাকেন, পালাইবার কারণ দেখেন না। তাহলে জগৎ সংসারে সর্বত্র তিনি আছেন, সেখান থেকে চলে যাবেন কি করে, তিনি জ্ঞান লাভ করছেন। তো শ্রীরামচন্দ্র চেয়েছিলেন এই সংসার ছেড়ে চলে যাবেন, কিন্তু এই উপদেশ দিলেন। তাহলে এই বশিষ্ঠদেব উপদেশ দিলেন, এই ঈশ্বর কি এই সংসার ছাড়া, বলছেন না, ঈশ্বর এই সংসারতেই রয়েছেন। তাহলে জ্ঞান লাভ করার পর কি করে থাকা যায় সেটি বলছেন, যখন জ্ঞান লাভ হয়ে গেল তিনি এখানেই আছেন। আর যে মায়ায় বদ্ধ সে যাবৎ জীবন দৌড়িয়া ফেরে যোগক্ষেমের জন্য। তাহলে যোগ আর ক্ষেম, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি আর প্রাপ্ত বস্তুর রক্ষণাবেক্ষণ। তাহলে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি সেটি হচ্ছে যোগ, ক্ষেম হচ্ছে প্রাপ্ত বস্তুর রক্ষণ, যা পেয়েছি তাকে গুছিয়ে রাখতে হবে, রক্ষণাবেক্ষণ। সেই জন্য যোগ ও ক্ষেমের জন্য ভয় লোভাদি বশত। তাহলে কি কি করছেন, তাহলে সাধারণভাবে মায়ায় বদ্ধ হয়ে সারা জীবন আমরা কি করি, এটা ওটা সেটা যেটাতে আনন্দ হবে, কখনো তীর্থভবনে আনন্দ তীর্থভবন, কখনো খেয়ে আনন্দ খেয়ে, কখনো পূজা করে আনন্দ পূজা, সবগুলোই যেন কোনো না কোনো বাসনার সঙ্গে যুক্ত। সেটি হচ্ছে যোগ, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি,
বা প্রাপ্ত বস্তু রক্ষণাবেক্ষণ, তাহলে যোগ সেম বহম মহম, তিনি বহন করবেন তাকে, সেই জন্য আমরা মায়ায় বদ্ধ হয়ে তাকে পূজা করছি এরকমভাবে। তাহলে ভয় অতিক্রম করার জন্য, যা কিছু আমাদের ভয়, তাহলে যা কিছু নেই বা যেটা পেলে আমি আরও শক্তিশালী হব, আমি আরও দীর্ঘদিন থাকবো, আর সন্তানদের মঙ্গল কামনা করব, আমার পরিবারের সকলেই ভালো থাকবে, দেশের সবাই ভালো থাকবে, আমাকে কেন্দ্র করে যা কিছু সব আবার চাওয়া পাওয়া লোভ, এই বশত এটি চলতে থাকে। তাহলে মায়ায় বদ্ধ হয়ে যা সারা জীবন, যাবৎ জীবন, যতদিন এই জীবনে আছে, তাহলে সে কীভাবে তার জীবনটা চলছে সেটা দেখানো হচ্ছে। আর যখন মুক্ত হয়ে যাচ্ছে তখন সে বলছে না, এই সংসারে আমি বেশ আছি, কিন্তু সেখানে কোনো দুঃখ নেই। তাহলে একটি জ্ঞান লাভের পরে আর জ্ঞান লাভ না হলে, তাহলে দুটো রূপ দেখাচ্ছেন। বদ্ধ হয়ে যখন জীবকে বেঁধে রাখা হয়, ছেড়ে দিলে পরে, মুক্ত হলে পরে সে সেখান থেকে চলে যেতে চায়। আর বলছেন কিন্তু এটা অদ্ভুতভাবে মায়ার মধ্যে যখন পড়ছে, এই ত্রিগুণাত্মিকা রজ্জু, সেটি বন্ধন যে অতিক্রম করতে পারে, তখন এই সংসারে সে আনন্দে থাকে, তার কোনো ভয় দুঃখ কোনো কিছু নেই। আর যাদের ওই জ্ঞানটি লাভ হয়নি, তারা কীরকম করেন, তারা সারা জীবন দৌড়াতে থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে থাকেন, সেটি বলা হলো এখানে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।